আজ একদিকে কার্নিভাল অনুষ্ঠান হচ্ছে কলকাতাতে, অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে মেঘ ভাঙা বৃষ্টিতে। ফলে উত্তরবঙ্গ এখন জনজীবন বিপদগ্রস্ত। এদিকে বিরোধীরা নেমে পড়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেচ্ছা করতে। তাদের যত রাগ দুর্গাপুর নিয়ে, কার্নিভাল নিয়ে। ওরা বুঝতে পারছে না দুর্গাপুজো একটা উৎসব, এটা একটা শিল্প। আজ শুধু বাংলা নয়, ভারত নয়, গোটা পৃথিবীময় এই দুর্গাপুজো উৎসবের এই কার্নিভাল লোকে দেখে। তা সত্ত্বেও বলছে এই দুর্গাপুজো একটা উৎসব, দুর্গাপুজো একটা শিল্প, দুর্গাপুজো একটা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার অন্যতম একটা দিক। বিরোধীরা জানে না, আগের দিন মমতা ব্যানার্জি গোটা রাত জেগে মনিটরিং করেন, তার পুলিশ প্রশাসনকে দিয়ে উত্তরবঙ্গের প্রতিটি জায়গা পরিদর্শন করতে বলে। তাই ওখানে উত্তরবঙ্গের যত নেতৃত্ব আছে তারা সকলে বন্যা কবলিত দুর্যোগপূর্ণ পরিবেশে ওই অসহায় মানুষদেরকে ত্রাণ এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য দলের অন্যতম সুপ্রিম অভিষেক ব্যানার্জির কড়া নির্দেশ দিয়েছে। বিরোধীরা মমতা ব্যানার্জির দুর্গাপুজোতে 1,10,000 টাকা দিচ্ছে, তাই হাইকোর্ট দৌড়াচ্ছে, সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। এরা বারবার থাপ্পড় খাচ্ছে কোর্টের কাছে, তবুও তাদের জ্ঞান হচ্ছে না। আপনারা জেনে রাখুন, আজ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাচ্ছে এবং সরজমিনে ওখানে তদন্ত করবেন এবং প্রতিটি জায়গায় উনি পরিদর্শন করবেন। এটা জানা উচিত, বা জেনেও ওরা না জানার ভান করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভুল বার্তা দিচ্ছে। সারা পশ্চিমবঙ্গ আর জলের তলায়, উত্তর থেকে দক্ষিণ বিপর্যয়ের পর বিপর্যয়। গোটা উত্তরবঙ্গ জলের তলায়। কলকাতায় এমন বৃষ্টি হচ্ছে, আপনাকে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করতে হচ্ছে। আর তার মধ্যে আপনি কার্নিভাল পালন করছেন। এটা কার্নিভাল না ক্যানিভাল আমি জানি না, কিন্তু আপনি যে একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, পাষাণ মুখ্যমন্ত্রী, এ বাংলার মানুষের বিপর্যয় দেখে, তাদের মৃত্যুর মিছিল দেখে আপনার হৃদয়ে কোনো অনুকম্পা নেই, কোনো সহানুভূতি নেই।